আপাতত এই মুহূর্তে দেখছে, তারা সবাই কিন্তু প্রবাসী বিভিন্ন। এই প্রবাসী বেশিরভাগ কনসার্ন হলো তাদের যে পাসপোর্ট সংক্রান্ত ইস্যু, যেটা হলো রিনিউয়াল তো আছে, কিন্তু সংশোধনের একটা ব্যাপার, যেটার কারণে আপনি ভালো করে জানেন আমাদের দেশে যখন জন্মগ্রহণ করে, পাসপোর্ট যখন বানায়, অনেকেই বুঝে না বুঝে নিজের ইচ্ছা মতো একটা জন্ম তারিখ দিয়ে দেয়। এবং দেখা যাচ্ছে যে স্কুল কলেজের যে সনদ থাকে সেগুলির সাথে মিল না রেখে বানানোর অনেক ভুল হয়ে যায়। এগুলি ইচ্ছাকৃত ভাবে যে করে তা না, মানে অনেকটাই তাড়াহুড়োর মধ্যে এবং সচেতনতাহীনের কারণে, হীনতার কারণে এটা করে ফেলে। এরপরে দেখা যাচ্ছে যখন বিদেশে যায়, সেখানে একটা যখন তাদের একটা মানে কাঠামোর মধ্যে তাদের পড়তে হয়, তখন এই একটা বিষয় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়ায়, কারণ তাদের মানে শিক্ষাগত সনদের সাথে তাদের ডকুমেন্টের মিল থাকে না, পাসপোর্টের মিল থাকে না, পাসপোর্টের নামের সাথে জন্ম তারিখের সাথে আইডি কার্ডের মিল থাকে না। এই সংক্রান্ত কিছু বিষয় নিয়ে অনেকেই একটা খুবই খারাপ অবস্থাতে আছে। তারা চায় যে সরকার একটু শিথিল করুক পাসপোর্টটাকে, যেন তারা তাদের ওইখানকার প্রয়োজন মোতাবেক যেন কিছুটা হলো সংশোধন করার সুযোগ পায়। এই জিনিসটার ব্যাপারে আপনি কতটুকু সিরিয়াসলি নেবেন, এক। আর দুই হলো, আরো বড় সমস্যা হলো, বিদেশ প্রবাসে যারা থাকে তাদের দেশে যে আত্মীয় স্বজন থাকে, এবং তারা বিদেশে থেকে যখন দেশে ফিরে যায়, তখন একটা মানবেতর কঠিন জীবনযাপনের সম্মুখীন হতে হয় তাদের প্রত্যেকটা জায়গায়। তাদের ব্যাপারে কি করণীয় আছে সরকারের? কারণ বাংলাদেশে যখন একটা চাকরি করে, আপনারা যখন চাকরি করেন আমাদের দেশে সরকারি চাকরি করলেও কিন্তু তারা মৃত্যুর আগে মানে চাকরি থেকে অবসর গ্রহণের পর তাদের কিছুটা হলো সহায়তা দেয় সরকার। কিন্তু এই প্রবাসীদের জন্য এরকম কোন ধরনের প্রয়োজনীয় প্রবাসীদের কাছ থেকে এখন থেকে আপনি টাকা পয়সা নেন, নিয়ে একটা মানে একটা নিশ্চয়তার জন্য কিছু করা যায় কিনা এই অবসরকালীন সময়ের মতো করে, এরকম কোন চিন্তা ভাবনা আছে কিনা? এটা আমার পক্ষ থেকে আপনার কাছে দুইটা প্রশ্ন করে রাখলাম। তবে এর আগে আপনার কাছে যাওয়ার আগে আমি এই পর্যায়ে আরেকজন প্রশ্নকর্তার প্রশ্ন নিয়ে আপনার কাছে আসছি। যেন কবির হোসেন, বলুন, আপনার জার্মানি থেকে লেখা আছে, বলুন। জি, কবির হোসেন বলুন। কবির হোসেন, আপনি মনে হয় শুনতে পাচ্ছেন না। বলুন, হ্যাঁ বলুন বলুন। জি, ধন্যবাদ সাইফুর ভাই। আমি জার্মানি থেকে বলছি। আমি হুম, বেসিক্যালি, জি, আমাকে কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন। জি। আমাকে শুনতে পাচ্ছেন, রাইট? হুম, হুম, জি, জি। ধন্যবাদ। আমি শুনতে পাচ্ছি। আ- 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 আমি শুনতে পাচ্ছি যে আমি বেসিক্যালি গত 4 থেকে 5 বছর ধরে প্রবাসীদের নিয়ে কাজ করতেছি। তো গত 4 থেকে 5 বছরে মানে আমার বলতে পারেন বাংলাদেশের যতগুলো প্রবাসী বিভিন্ন দেশে আছে, প্রায় প্রত্যেকটা দেশের প্রবাসীদের সমস্যাগুলো নিয়ে শুনেছি। এবং তাদেরকে নিয়ে কাজ করে যে বিষয়টা আমি পেয়েছি সেটা হলো যে তাদের খুব বেশি যে সমস্যা আছে সে সমস্যা না। তাদের যৌক্তিকভাবে কয়েকটি সমস্যা আছে, সে সমস্যাগুলো সমাধান করতে কোটি কোটি টাকার প্রয়োজন নয়, শুধুমাত্র আন্তরিকতার প্রয়োজন। শুধুমাত্র আন্তরিকতার প্রয়োজন। আমি ছোট্ট একটা উদাহরণ দিই। সেটা হলো যে আমাদের 2002 সালে অনিয়মিত, আনডকুমেন্ট, দুস্থ এবং অসহায় প্রবাসী বাংলাদেশি কর্মীর মরদেহ পরিবহন ব্যয় সংক্রান্ত নীতিমালা হয়েছিল 2002 সালে। সেই নীতিমালা হয়েছিল বাংলাদেশে প্রবাসী যারা আছে বিভিন্ন দেশে সেটাকে বাংলাদেশে রাষ্ট্রীয় খরচে নেওয়ার জন্য। সে নীতিমালা কিন্তু হয়েছে, আইন হয়েছে, কিন্তু সেটার বাস্তবায়ন হয়নি। এটার বাস্তবায়ন হতে কি হচ্ছে, আমাদের আরো এক যুগ মানে অপেক্ষা করতে হবে। বিষয়টা কিন্তু এরকম না। তো আমাদের মানে চাওয়াটা হচ্ছে যে আইন তৈরি করেন, ভালো কথা, সে আইনের বাস্তবায়নটা চাই, আন্তরিকতা চাই। আমি সেটাই কিন্তু আমরা সেটাই আজকের চাচ্ছি, সেটাই চাচ্ছি। অতিথির কাছে হচ্ছে যে সরকারের রাষ্ট্রীয় দায়িত্বশীল জায়গায় আছেন, ওনার কাছে অনুরোধ করব যে 2002 সালের যে নীতিমালা আছে এটা মানবিক দৃষ্টিকোণ থেকে হলেও, এটা সর্বোচ্চ মানবিক দৃষ্টিকোণ, আমি মারা গেছি, আমার লাশটা আমার বাপ মা বাংলাদেশে দেখতে চায়, এটা যেন বাস্তবায়নটা করে। আরেকটা বিষয় হচ্ছে আমি একটু বলতে চাই যে প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র এখন পর্যন্ত অনেক প্রবাসী, লাখ লাখ প্রবাসীর নাই। এটা কিন্তু আইন করেছে, এবং সে আইন অনুযায়ী শুধুমাত্র সংযুক্ত আরব আমিরাত আর দুই একটা দেশে হচ্ছে সে পরিচয়পত্র দেওয়ার জন্য কার্যক্রম শুরু করেছে। সেটা 15 দিন কার্যক্রম শুরু করে, 15 দিন পরে হচ্ছে আবার তোনারা হচ্ছে ব্যাক করে হচ্ছে চলে যায়। কিন্তু প্রত্যেকটা দেশে এটা কাজ করতে আপনাকে মাসের পর মাস অপেক্ষা করতে হবে কেন, বছরের পর বছর অপেক্ষা করতে কেন? আপনি এটা শর্ট 6 মান্থের একটা প্রজেক্ট নেন, 6 মাসের মধ্যে হচ্ছে এই কাজটা করতে পারবেন। আরেকটা জি বিষয় হলো যে আমাদের যেটা বলা হয়েছে জি জি যে জি, একটা জনাব কবির সর্বশেষ, হোসেন, সেটা কবির হলো হোসেন যে অন্যদেরকে বলতে দিন। আমাদের জি। হুম, ব্যালট পেপার, আমাদের যে প্রবাসীদের যে বলা হচ্ছে যে তারা ভোটাধিকার দিবেন, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে পোস্টাল ব্যালটের মাধ্যমে। পোস্টাল ব্যালটের মাধ্যমে এই বিষয়টা 2018 সাল থেকে আওয়ামী লীগ সরকার দিয়েছে।
সেই আওয়ামী লীগ সরকার 2018 সাল থেকে 2 টার্ম দিয়েছে, এক টার্মে 10টা ভোটও প্রবাসীরা ভোট দিতে পারে নাই। আমাদের তুরস্কের মতো দেশ যদি হচ্ছে তারে প্রবাসীদের ভোট দূতাবাসের মাধ্যমে বিভিন্ন দেশের বিভিন্ন সিটিতে বুথ খুলে সেখানে নির্বাচনের মধ্যে সশরীরে ভোট দেওয়ার ব্যবস্থা করতে পারে, তাহলে আমরা কেন পারবো না? আমাদের অন্তর্বর্তী সরকার, আমরা চাই এই আইনটা তারা অবশ্যই বাস্তবায়ন করবে, আইনটা তৈরি করবে, প্রবাসীরা যেন হচ্ছে তারা ভোটটা দিতে পারে। শুধু মুখের কথা না, গত 53 বছর প্রবাসীরা কোনো সমস্যার সমাধান করতে পারেনি কোনো সরকার। আমরা জানি ভবিষ্যতে কোন সরকার আসবে সেটার উপর আমরা নির্ভর করতে চাই না। প্রবাসীদের যে সমস্যাগুলো আছে, প্রবাসীদের ভোটাধিকার থেকে শুরু করে পাসপোর্ট সমস্যার সমাধান থেকে শুরু করে, এটা আন্তরিকতার সাথে, আমি আবারও বলবো এই শব্দটা, শুধুমাত্র আন্তরিকতা। আইন মন্ত্রণালয়ে প্রবাসীদের দ্বৈত নাগরিকত্ব বিষয়ে একটা আইন 5 বছর না 6 বছর ধরে চলে আসছে। আমাদের আইন মন্ত্রণালয় আইন যিনি আছেন বর্তমানে হচ্ছে আসিফ নজরুল স্যার, ওনার একটা কলমের খোঁচা দিলে কিন্তু সেই আইনটা পাশ হয়ে যায়। তো ধন্যবাদ। আমি আবারও ধন্যবাদ, বলবো যে ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। আইন আছে, গুরুত্বপূর্ণ সেই কয়েকটা আইনগুলোর পয়েন্ট, বাস্তবায়ন চাই। গুরুত্বপূর্ণ ধন্যবাদ পয়েন্ট সাগর ভাই। খুবই গুরুত্বপূর্ণ। জি, যারা শফিকুল আলম, প্লিজ। না, আমি কবির হোসেন ভাইয়ের কথাগুলো শুনলাম, খুবই প্যাশনেটলি উনি বললেন। আমি আবারও বলছি যে এই সমস্ত যে নতুন নতুন প্রস্তাব আসছে, এগুলো যদি লিখিত দেন আমাদের জন্য, আমি একসাথে করে আমি আসিফ স্যার এবং সাথে যিনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যিনি সেক্রেটারি আছেন তাদেরকে আমি হাতে হাতে দিব। এটুকু আমি শুনলাম, এগুলো অনেক ভালো ভালো প্রস্তাব নিঃসন্দেহে। এবং আমরা সবাই তো জানি যে আমরা আসলে আমাদের প্রবাসী ভাই বোনদেরকে প্রতি আমরা যেই সার্ভিসটুকু, যেই বছরের পর বছর না, এটা হলো দশকের পর দশক এই ইয়ে হচ্ছে। কম্পেয়ার টু আপনি যদি দেখেন যে যার তার যে 1960-এর দশকে তার্কি থেকে জার্মানিতে গিয়েছে, তার প্রত্যেকটা লোক এখনো তার্কির সাথে যে যে বন্ডিংটা চিন্তাই করা যায় না। তার্কিশ পিপল যারা